এত দ্রুত যে বাচ্চারা খুঁজে পাবো আমরা কল্পনাও করতে পারি। এলোমেলো জীবনটা আবার গুছাই দিচ্ছেন। এই ঠাকুরগাঁ থানার পুলিশ, র্যাব, সেনাবাহিনী যত যারা আছে আমার বাচ্চার জন্য কেউ ঘুমাইতে পারে না। আমি নিজের চোখে দেখছি। আমি চাই যে এরা এইরকম করেই যেন কাজ করে, আমার মতন আরো যারা আছে তাদেরকেও যেন আপনারা ওরকম করে নিরাপত্তা দিতে পারেন। আর আমার বাচ্চার ওয়ার্নিং ওর গাড়ির মধ্যেই দিছে। আমার বাচ্চা নিরাপত্তা চাই এবং ওই মহিলার এমন শাস্তি হোক যেন কখনো জেল থেকে না বের হইতে পারে। উনি এও বলছে যেদিকে পানি পড়বে ওইদিকে ছাতা ধরবে, মানে এই কথার মানে কি আপনারাই বলেন? আপনারাই বলেন যেদিকে পানি পড়বে ওইদিকে ছাতা ধরবে, এই কথার মানে কি আপনারা বলেন? আমরা কিছু দেই নাই, তারপর আমাদের এত কিছু করছে। ওরা মেলা টাকা ঢাললে মানে ওরা 2-3 মাসের মধ্যেই জামিন পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর আমার বাচ্চা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এর ভিতরে ওই সিন্ডিকেট গুলো বলতেছে যে আমরা অল্প দিনের মধ্যে আমরা এখান থেকে খালাস হবো, এমন পর্যাপ্ত পরিমাণ টাকা ঢালবো। ওরা গাড়ির মধ্যে হুমকি দেয় যে ঠাকুরা শহরে এমন ক্রাইম করবো, এখানে রক্তের বন্যা বয়ে দিব। এখন আমি পুলিশ, তারপরে যে র্যাব, আমি সবাইকে পুরো জোরে অনুরোধ করে বলতেছি আমার বাচ্চাকে যেভাবে উদ্ধার করে দিছে এইভাবে যেন কাজটা চালায়, যেন ওরা যেন ফাঁসি হয় এবং ওরা যেন কোনো দিক দিয়ে ছাড়া না পায়। আর ওদের যেন এমনও শাস্তি হয়, আজকে থেকে শাস্তি দেওয়া এমনও শুরু করে দেয় ওরা যেন জিন্দিগি এখান থেকে বাইরে দেয়, ওরা যাবজ্জীবন যেন কারাদণ্ড। আমরা জানতে পারি যে গাজীপুরে চলে গিয়েছে বাচ্চাটি নিয়ে। আর যেহেতু আমরা অনেক দূরে, আমাদের জার্নি টাইম ওখানে যেতে প্রায় 7-8 ঘন্টা লাগবে যেতে, আমরা তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাই, আমরা গাজীপুর মেট্রোকে জানাই, গাজীপুর জেলাকে জানাই, ইভেন ময়মনসিংহ জেলাকে জানাই। এর ফলে আর আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতা নিয়ে, LIC সহযোগিতা নিয়ে, প্রযুক্তিগত যে বিষয়টি আছে আপনারা জানেন, এর প্রেক্ষিতে অপারেশন চলে। সন্ধ্যা 6টার দিকে একটা অপারেশন চলে গাজীপুর মেট্রোর ডিবি কর্তৃক। ওই অপারেশনটি যখন মানে পরিচালনা করা হয় তার 20 মিনিট আগে ওরা ওখান থেকে বের হয়ে যায় বাচ্চাটা নিয়ে। এর পরবর্তীতে শ্রীপুরের ভিতর ওইখানে গাজীপুর জেলা মেট্রো এই টিম কাজ করে, ওই সময় র্যাবও কাজ করে এবং গাজীপুর র্যাব কর্তৃক বাচ্চাটি উদ্ধার হয় এবং 4 জন আসামিকে অ্যারেস্ট করা সক্ষম হয়। বেসিক্যালি আমাদের রিয়েল হিরো হচ্ছে পারভেজ। মূলত তার কারণেই আমরা ক্লুটি পেয়েছিলাম। এই ক্লু যদি না পাইতাম তাহলে উদ্ধার করা হয়তো একটা মানে খুবই কষ্টসাধ্য একটি বিষয় হতো। এই পারভেজের কারণেই আমরা খুব দ্রুত আসলে বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।